শফিক যখন অভিনয় শুরু করে জনপ্রিয় অভিনেতা শফিকের বাবা মোহাম্মদ শেখের সঙ্গে আমার ছেলে দেখুন অভিনয় করে, তার আগে থেকে আমি অভিনয় করি। শফিকের এই যে জনপ্রিয়তা, কার অবদানকে স্বীকার করবেন? কতটুকু বললে ভুল হবে আপনার, কিন্তু অতটুকু বলার মতন আমার আপনাকে ইচ্ছা নেই যে আপনাকে বলবো। আপনারা দেখছেন পল্লী হিরো টিভি। পল্লী হিরো টিভি থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এখন কথা বলবো জনপ্রিয় অভিনেতা শফিকের বাবা মোহাম্মদ শেখের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে জনপ্রিয় অভিনেতা শফিকের বাবা মোহাম্মদ শেখ। পল্লী হিরো টিভি থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনাদের দোয়ায় এবং কোরবালার দোয়াতে খুব ভালো আছি। আপনারা কিরকম আছেন? আমরা সবাই ভালো আছি। আচ্ছা, এই মুহূর্তে আপনি কি করেন? দেখেন, আমি এই মুহূর্তে একটা কাজ করি, সেটা হচ্ছে মেলার ব্যবসা করি। আমি ছোট্ট একটা ব্যবসা ওয়াইলি, দীর্ঘদিন মেলা দেবেন, 17 বছর 18 বছর মেলা করছি, ওয়াইলি চালাচ্ছি আমি। হ্যাঁ, এখনো করি আমি, আপাতত মেলার ব্যবসাটা এখনো করি। আপনি আগে কি করতেন? মানে শফিক এই যে অভিনয় যখন শুরু করেছে তার আগে আপনি কি করতেন? কি আমি আগে বাইরেও গেছি, আপনার বিদেশেও খেটেছি, প্লাস গ্রাম গ্রামে ফেরি করে বেড়েছি। আমি একটা ভালো ফেরিওয়ালা, ধরেন মধ্য পরিবারের ছেলে, আমি খুব অনাথের ঘরের ছেলে পেলে, ভালো ফেরিওয়ালা, আমি ফেরি করে বেড়াই। আমার ছেলে দেখুন অভিনয় করে, তার আগে থেকে আমি অভিনয় করি। তার আগে থেকে আমি যখন ভিডিও ছিল, দেখুন আমি আপনি অভিনয় করতেন আগে থেকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি অভিনয় করতাম, তখন আমার ছেলে দেখতো যে আমার বাবা কি করে। আচ্ছা, শফিক যখন অভিনয় শুরু করে তখন ওর বয়স কত ছিল? ওই ধরলেন 11। কোন ক্লাসে পড়তো? তখন ওই 4-এ পড়তো হয়তো, তখন পড়াশোনা তো চালু করেছিল না। আচ্ছা, 4-এ পড়তো। 11 বছর থেকে এই অভিনয় জগতে পা দিছে। আচ্ছা, ওখান থেকে কয়েকটা ভিডিও করার পরেই ও জনপ্রিয়, তারপরে আমি ছেড়ে দিলাম অটোমেটিক। পল্লীগ্রাম টিভিতে কত বছর অভিনয় করেছিল শফিক? মানে কত বছর ছিল কন্টিনিউ? পল্লীগ্রাম টিভিতে আপনার মেলা দিন ছিল, বছর 4 ছিল। 4 বছর। 4 বছর। এই মুহূর্তে শফিক কোথায় মানে কাজ করছে, অভিনয় করছে? এখন কাজ করছে কি করছে না, মুর্শিদাবাদের একটা চ্যানেলে কাজ করছে, আমি এটুকু জানি। ফোন টোন করলে বলে মুর্শিদাবাদে ওখানে একটা চ্যানেলে কাজ করছি, ওখান থেকেই থাকে, ওখানেই খাওয়া দাওয়া করে, ওখানেই থাকে। বাড়ি খুব কম আসে, মাঝে মধ্যে আসে। আচ্ছা, পল্লীগ্রাম টিভিতে যখন শফিক কাজ করত, অভিনয় করতো আর কি, তখন আপনাদের মোটামুটি মাসিক কেমন অর্থ দিত? মোটামুটি কেমন দিত? আপনাকে দিত না শফিককে দিত? পল্লীগ্রাম টিভিতে যখন কাজ করতো একটা বেতন দিত। এবার কত টাকা বেতন দিত সেটা তো আপনাকে বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, না সেটা অবশ্যই। হ্যাঁ, কেন বেতন যা দিত, ভালো দিত, সেটা আমার হাতেই পল্লীগ্রাম গার্জেনের হাতে দিত। শুধু আমার না, প্রতি গার্জেনের হাতে পল্লীগ্রাম টিভি গার্জেনের হাতে তুলে দিত, কেন ওরা গার্জেন ছাড়াই আলো নেই। আচ্ছা, শফিকের এই যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তার পিছনে আপনি কার অবদানকে স্বীকার করবেন? যে কার অবদান শফিকের এই জনপ্রিয়তার পিছনে? শফিকের যে অবদান, যেনারা কাজ করেছে তারাকে অশেষ ধন্যবাদ। আমি এত জনপ্রিয় হতে উঠতে পারতো না, কেন একটা সাধারণ ঘরের ছেলে ওই জায়গায় আমি নিয়ে যেতে পারতাম না, অত টাকা খরচ করতে পারতাম না, আমি করাতেও পারতাম না। পল্লীগ্রাম টিভি ছিল বলি আজকে এত জনপ্রিয় ও হয়েছে। পল্লীগ্রাম থেকে চলে গেছে, সে নিজের ইচ্ছায় গেছে, কারোর ব্যক্তিগত যে তাড়ি দিচ্ছে পল্লীগ্রাম তাড়ি দেয়নি, ওরা যথেষ্ট কম মানে এখনো ওদের জন্য কাঁদে। পল্লীগ্রাম টিভির যে মালিক রবিউল ভাই, হারুন ভাই, এদের সম্পর্কে কি বলবেন? শফিকের অবদান, মানে শফিককে জনপ্রিয় করার পিছনে এদের কতটা অবদান আপনি বলবেন? শফিককে জনপ্রিয় করার কতটুকু না, ওটা কতটুকু বললে ভুল হবে আপনার। যতটুকু শফিক জনপ্রিয় হয়েছে পুরোটাই ওদের দ্বারা, মানে রবিউল ভাই, হারুন ভাই, ওদের জন্য। রবিউল ভাই তো পল্লীগ্রাম টিভির মালিক। হ্যাঁ, আইটার না হলে কোনোদিন একটা ভালো হিরো চলতে পারবে না। সে যত বড় হিরো হোক, ভালো রাইটার দরকার, ডিরেক্টর দরকার, মেন হচ্ছে যিনি লেখেন গল্প। হ্যাঁ, তাদের একটা ব্যাপার আছে। আমি একটা গল্প লিখলাম, চললো না বাজারে, একটা সিনেমা লিখলেও চললো না, সেইগুলো ডাউন খেলে লস হলো। তো সেই মনোভাবটা ওদের মধ্যে আছে। মানে এক কথায় বলছেন যে ওরা শফিককে খুব ভালো ব্যবহার করেছে, মানে শফিককে বড় হওয়ার পিছনে ওদের একটা বিরাট অবদান করেছে, ওরা খুব হেল্প করেছে। রবিউল ভাই, হারুন ভাইয়ের যথেষ্ট অবদান রয়েছে, ওদের তুলনা নেই আপনার। আচ্ছা, ওদের বলে বোঝাতে পারবো না আপনাকে। খুব ভালো মানুষ রবিউল ভাই, হারুন ভাই। আচ্ছা, শফিক আপনার ছেলে পড়াশোনা কতদূর করেছে? পড়াশোনা বলতে মাধ্যমিকটা দিয়েছে গড়িসড়ি, যা ওর মধ্যে আমারই ভুল হোক আর ওরই ভুল হোক, গত বছর ভর্তি করতে পারিনি, এবছরেও করতে পারিনি, এবছরটাই ভর্তি করতে পারিনি, কোনো একটা বিকারণ ছিল। দিতাম আমি অতদূর যাবো না আপনার। হ্যাঁ, কিন্তু অতদূর বলার মতন আমার আপনাকে ইচ্ছা নেই যে আপনাকে বলবো, কিন্তু আপনি আপনার নিজের লোক না, আপনি শুধু প্রশ্ন করলেন, আমি কয়েকটা উত্তর দিলাম, তার বেশি কিছু জানবেন না। মাধ্যমিকটা দিয়ে আসতে পারবো, ফের ভর্তি করা হবে এই চেষ্টায়, মানে এখনো পড়বে? এখনো পড়বে। আচ্ছা, তাহলে এই যে পল্লী হিরো টিভি, এই টিভিতে কি আপনি ভবিষ্যতে এই টিভিতে কাজ করার ইচ্ছা আছে আপনার? পল্লীগ্রাম হিরো টিভি
পল্লী হিরো টিভি। পল্লী হিরো টিভি, যাই হোক আমাদের তো আষাঢ়ি ভাষা বেড়াচ্ছে না, মাস্টার ইচ্ছা আছে যদি উনি মালিক করায় আমাকে যে এই চ্যানেলে কাজ করো, তাহলে কাজ কর, একবার চেষ্টা করে দেখতে পারি। এবার তো সেই বয়স নেই যে আমি যে ঢাইডাইকে নাচবো আগের মতন, পাকা মঞ্চে নাচতে পারবো। আগে দেখুন ঢালা হয়ে নেচেছি, ধরেন আমি সেই নাচনটা তো নাচতে পারবো না, তাও তবু চেষ্টা করবো নিজেকে। আমি পারবো না বললেও আমি ছেড়ে দেবো না, কিন্তু চেষ্টা করবো। আমি নাচাকে আগে নেচেছি, ফের চেষ্টা করবো বলেই আমি পল্লী হিরো টিভিকে কথা দিয়েছিলাম যে আমি একটা ভিডিও করে দেবো। মানে আপনার অভিনয় তো আগেই অভ্যাস রয়েছে এবং অভিনয়ের প্রতি ভালোবাসার নেশাও রয়েছে। তো শফিক তাহলে ভবিষ্যতে পড়াশোনা করবে, এবং শফিকের তো খুব জনপ্রিয়তা বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, বিভিন্ন জায়গায়। শফিক বিভিন্ন, তাকে নিয়ে অনেক বিতর্কও হয়েছিল। তো সেই বিতর্কগুলো যতটুকু কি বলা যাবে কোনো, মানে তার মধ্যে ততটুকু? আপনাকে সবটুকু বলতে হবে না, কিছুটা বলবো। সবটুকু বলা না না, অবশ্যই বলার সম্ভাবনা যে বিগত কয়েকটা ঝামেলা হয়ে গেল। একটা মিডিয়ায় থাকতে হলে বহুত রকম ঝামেলা আসবে, সেটা আমরাও জানি। আপনি সবাই জানেন, যারা জনপ্রিয় বেশি হয়ে যাবে তাদের বিরুদ্ধে নানা ক্লেম আসবে, মানুষ নানাভাবে বিভ্রান্ত করে লিবাড়াবে। আর যারা বিভ্রান্ত করে লিবাড়াচ্ছে তারাও তো সোজা না, তারাও ঠিক একদিন শাস্তি পাবে। সেটা ওপর বলা দেখবে, আপনার সে ওপর বলা আছে, একদিন ঠিক বুঝবে তারাও। এই ছেলেটাকে নষ্ট করার জন্য আমরা লেগেছিলাম, কিন্তু পারলাম না, এত চেষ্টা করে পারেনি, আর হয়তো পারবে না। কেন করছে যেখানে, কিন্তু জনগণ ওকে ভালোবাসে, তো এটা পাবলিক যেখানে ভালোবাসে। আপনি আর আমি কয়েকটা লোক মিলে কি করবো আর বলেন? আপনি একা হয়ে কি করবেন? 100 জন তার পিছনে আছে, আর আপনি একা কি করবেন বলেন? যাক ভাই, শফিকের জন্য অনেক অনেক শুভকামনা। শফিকের জনপ্রিয়তা আরও বাড়ুক, ও আরও ভালো ভালো কাজ করুক, ওর যে বিতর্ক সমস্যাগুলো কাটিয়ে উঠে অনেক বড় হোক, এটা আমি এবং আমরা সবাই চাই। এবং আপনি শফিকের বাবা হিসেবে নিশ্চয়ই শফিককে আরও বড় জায়গায় আপনি যেমন দেখতে চান আমরাও দেখতে চাই। ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা এবং শফিকের জন্য শুভকামনা। তা আরেকটা জিনিস মাস্টার মশাই বলি, এই যে আপনারা যে দোয়াটা করলেন, এই দোয়াটা করবেন, ওদের মাথায় হাত দিয়ে সরিয়ে নেবেন না। যারা জনগণ দেখেন ভিডিও, তাদের কাছে বিগত অনুরোধ করে বলছি আমি, যে শফিক যাই করুক সেটা মানুষের দ্বারাই করেছে, ভুলবশত, তাও আপনারা মেনে নিছেন, ভবিষ্যতে জানে ওকে ফেলে দেবেন না, এইটুকু আমার আবেদন। আর এই যে চ্যানেলে এই ভিডিওটা দেখবেন, নেক্সট ভিডিও আপনি দেখতে পাবেন, কিন্তু শফিকের না, হয়তো আমি আসবো হয়তো কোনোদিন ভিডিও করতে এবং ভিডিও করব। এবার যদি না হয় এই চ্যানেলে শফিকের ভিডিও করতে পারবে, যে করবে না তা না, হয়তো পুরোটা করতে পারবে না, কয়েকটা ভিডিও করে দিতে পারে। আসলো আপনি এই চ্যানেল থেকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনার যদি মন চায় না আমি দেখবো না এই ভিডিও, শফিকের বাবার ভিডিও দেখবেন, আপনাকে দেখার জন্য বলছি না দেখার জন্য বলছি, যে দেখতে হবে বলছি না, আপনাকে না দেখার জন্য বলছি। কিন্তু যারা বুঝবে কথাগুলো অবশ্যই ভিডিওটা দেখবে, দেখে পরের ভিডিওটা দেখার জন্য আপনাদের কমেন্টে জানানোর দরকার আছে যে পরের বিষয়টা বলেন আপনি। আপনারা এতক্ষণ দেখলেন জনপ্রিয় অভিনেতা শফিকের বাবা মোহাম্মদ শেখের সঙ্গে আমি কথা বললাম। পল্লী হিরো টিভি থেকে আপনাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য। এবং আপনারা আরও কী ধরনের ভিডিও চান, এই পল্লী হিরো টিভি আপনাদের জন্য কী ধরনের ভিডিও আনবে বা কী ধরনের ভিডিও করবে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আশা করি সেই ধরনের ভিডিও আপনারা দেখতে পাবেন। ভাই ধন্যবাদ, শুভকামনা আপনার জন্য এবং শফিকের জন্য। ভালো থাকবেন। তো সকলে ভালো থাকবেন, পরের ভিডিওতে দেখাচ্ছে এই চ্যানেলে।